আজ যদি আমি আপনাকে বলি, এই ভিডিওতে আমি আপনার মনের, আপনার মস্তিষ্কে ওই গোপন কথা বলবো, যা যদি আপনি বুঝে যান, তাহলে আপনার সামনে 30 দিনে আপনার ভাবনা চিন্তা, আপনার আত্মবিশ্বাস, হয়তো আপনার পুরো জীবনই বদলে যাবে। কিন্তু যদি আপনি এটাকে এড়িয়ে যান, তাহলে হতে পারে আপনি সারা জীবন ওখানেই থেমে থাকবেন, যেখানে আজ আছেন। এই জন্য এই ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই শুনুন, কারণ শেষে আমি আপনাকে এমনই একটি মাইন্ড ট্রিক বলবো, যাকে 99% লোক কখনো ব্যবহারই করেনি। ভাবুন, যদি আমি আপনাকে বলি, আপনার জীবনের সবথেকে বড় সমস্যা লোক নয়, দুনিয়াও নয়, বদলে আপনি নিজেই। হ্যাঁ, আপনার নিজের মন, নিজের মস্তিষ্ক, সেই একই মন, একই মস্তিষ্ক যেটাকে আপনার সামনে রাখা উচিত ছিল, ওটাই আপনাকে প্রতিদিন ভাঙছে, ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আর সব থেকে বিপজ্জনক হলো, আপনি হয়তো টেরই পাচ্ছেন না। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই তো বাস্তব। আপনার ভাবনা চিন্তা আপনার পুরো জীবনের ওপর এমন গভীর প্রভাব ফেলে যে আপনি ভাবতেই পারেন না। প্রতিদিন আপনার মস্তিষ্কে হাজারো ভাবনা চিন্তা আসে, আর তার মধ্যে বেশিরভাগই নেগেটিভ হয়। আমি করতে পারবো না, লোকে কি বলবে, আমার দ্বারা হবেই না। আর তারপর সময়ের সাথে এইসব শুধু ভাবনা চিন্তা আর থাকে না, এটা আপনার রিয়ালিটি হয়ে যায়। এই নেগেটিভ ভাবনা চিন্তায় আপনার ভেতরে বিষের মতো ছড়ায়, আপনার আত্মবিশ্বাসকে তলানিতে নামিয়ে আনে, আপনাকে দুর্বল বানিয়ে তোলে। আর একদিন এমন আসে যখন মানুষ চেষ্টা করাই ছেড়ে দেয়। কিন্তু দাঁড়ান, এবার যে কথাটা আমি আপনাকে বলবো, সেটা হয়তো আপনার পুরো ভাবনা চিন্তায় বদল আনতে পারে। সব থেকে বড় মিথ্যা কথা কি বলতে পারবেন? আপনি ভাবেন দুনিয়া যেমন আপনি তেমনই দেখছেন, কিন্তু বাস্তবে আপনি দুনিয়া নয়, আপনি আপনার মন, আপনার মস্তিষ্কের ফিল্টার দেখছেন। যদি আপনার মনে, আপনার মস্তিষ্কে নেগেটিভ থাকে, তাহলে আপনি সব জায়গায় সমস্যাই দেখবেন। এমনকি যদি আপনার সামনে কোনো সুযোগ আসে, আপনি তাতেও ভয়, রিস্ক আর ফেলিয়ারই অনুভব করবেন। আর এটাই আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এবার নিজেকে একবারের জন্য হলেও একটা প্রশ্ন করুন, আপনিও কি এমনই? আপনিও কি সব কিছুতে প্রথমে নেগেটিভ ভাবেন? আপনিও কি নিজেকে অপরের সঙ্গে তুলনা করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভিডিওকে স্কিপ করবেন না, কারণ এবার যেটা আমি বলবো সেটাই আপনাকে এই জাল থেকে বাইরে পার করতে পারবে। এবার বুঝুন, পজিটিভ থিঙ্কিং এর মানে সমস্যাবিহীন জীবন কখনোই নয়। রিয়েল পজিটিভ থিঙ্কিং এর মানে হলো, পরিস্থিতি হয়তো খারাপ, কিন্তু আপনি সামলে নেবেন। ব্যাস, শুধু এই পার্থক্য হয় লুজার আর উইনারের মধ্যে। লুজার সমস্যা দেখে দাঁড়িয়ে পড়ে, আর উইনার সমস্যা দেখে সমাধানের পথ খোঁজে। এবার আমি দুজনের গল্প বলবো। দুজনই একই জায়গায় ফেল করে, দুজনই হার মেনে নেয়, কিন্তু দুজনের প্রতিক্রিয়া আলাদা ছিল। প্রথমজন বলে, আমি বেকার, আমার দ্বারা হবেই না, অপরের সাথে নিজের তুলনা করে, নিজেকে তারপর দোষারোপ করে, আর তারপর নিজের নজরেই ছোট হয়ে যায়। কিন্তু দ্বিতীয়জন ওই একই পরিস্থিতিতে নিজের ভুল ত্রুটি স্বীকার করে, আর তারপর এটা দাবিও করে যে পরের বার এর থেকেও আরও কিছু উন্নত মানের করে দেখাবে। পরিস্থিতি কিন্তু সমান ছিল, কিন্তু ভাবনা চিন্তা আলাদা ছিল। আর মনে রাখবেন, আপনার জীবন আপনার পরিস্থিতি দিয়ে নয়, আপনার ভাবনা চিন্তা দিয়ে তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, যদি নেগেটিভ ভাবনা চিন্তা এত মারাত্মক, এত বিপজ্জনক হয়, তাহলে এর জাল থেকে আপনি বাইরে কিভাবে বেরোবেন? এখানেই 99% মানুষ ভুল করে। যখনই তাদের মাথায় কোনো নেগেটিভ ভাবনা চিন্তা আসে, তখনই তারা সেটাকে সত্যি ভেবে নেয়। আমি ফেল করে যাব, বা আমি ভালো নই, বা সবাই আমার থেকে সামনে এগিয়ে গেল। কিন্তু এবার যেটা আমি বলবো, যদি আপনি এটা মেনে চলেন, তাহলে সময়ের সাথে আপনার পুরো মাইন্ডসেট বদলাতে পারে। যখনই কোনো নেগেটিভ ভাবনা চিন্তা আসবে, তাকে তৎক্ষণাৎ মেনে নেবেন না। প্রথমে একটু থামুন, 2 সেকেন্ড পজ করে নিজেকে একবার প্রশ্ন করুন, এটা কি আদেও বাস্তব, নাকি শুধু আমার ভয় কথা বলছে? ব্যাস, শুধুমাত্র এই প্রশ্নই আপনার জীবন বদলাতে পারে। কারণ প্রতিটা ভাবনা চিন্তা সত্যি হয় না, কিন্তু আমরা সেটাকে সত্যি বলে মেনে নিই, জীবন নষ্ট করে ফেলি।
এবার থেকে যখনই মনে হবে আমি করতে পারবো না, তখনই তৎক্ষণাৎ বদলে বলুন, আমি একটু তো ভয় অবশ্যই পাচ্ছি, কিন্তু আমি চেষ্টা অবশ্যই করব। দেখবেন শুধুমাত্র এই একটা লাইনই আপনার মধ্যে বদল আনবে, আপনার মন বদলাতে শুরু করে দেবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি আপনার ভাবনা চিন্তাকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনার ভাবনা চিন্তাই কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করে দেবে। তারপর সময়ের সাথে আপনার সিদ্ধান্ত, আপনার আত্মবিশ্বাস, আপনার পরিচিতি সব শেষ হয়ে যাবে। এই জন্য আজ থেকে সিদ্ধান্ত নিন, মস্তিষ্কের গোলাম নয়, বদলে মস্তিষ্ককে নিজের গোলাম বানান। যদি আপনি এত অবধি ভিডিও শুনে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, আমি হার মানব না, যাতে আমিও বুঝতে পারি আপনি তাদের দলে যে নিজের জীবন বদলাতে চায়। আর যদি এই ভিডিওটা আপনার ভাবনা চিন্তায় একটু হলেও বদল আনতে পারে, তাহলে এই ভিডিওটা সেই মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন যে সবসময় নেগেটিভ ভাবে, কারণ হতে পারে এই ভিডিওটা তার জীবন বদলে দেবে। আর যদি আপনি এমনই মাইন্ডসেট বদলে দেওয়ার মতো ভিডিওস দেখতে চান, শুনতে চান, যা আপনাকে ভেতর থেকে মজবুত বানাবে, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে শুধু ভিডিওস নয়, জীবন বদলানোর কথা হয়। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।